হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন যে ভোট হয়ে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে এবং ভোটের রেজাল্টে জনতার রায় স্পষ্ট। কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গলে যে সমস্যাটা দেখা দিয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পদত্যাগ করতে চাইছেন না আফটার রেজাল্ট, যেটা করার নিয়ম। এবার তিনি করতে চাইছেন না, তার বক্তব্য আমাদেরকে জোর করে হারানো হয়েছে। আমি যেখানে হারিয়েনি আমি সেখানে পদত্যাগ কেন করব? পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। এবার প্রশ্ন হচ্ছে, পদত্যাগ যদি তিনি না করেন এর ফল কি হতে পারে, এই জিনিসটা কোথায় গিয়ে শেষ হতে পারে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আমি জানি অনেকে আমাকে অনেক রঙে রাঙিয়ে দেবেন, আপনারা বলবেন হয়তো অনেকে যে আমি এই পার্টি ফলো করি, একে ফলো করি, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। কিন্তু কোনো কমেন্ট করার আগে পুরো ভিডিওটা একবার শুনে নিন, ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করুন যে আমি কি কোনো রঙের সাপোর্ট করছি, আমি কি কোনো পার্টির সাপোর্ট করছি, নাকি আমি জাস্ট নিয়মটার কথা বলছি যে কি হওয়া উচিত। আপনারা শুনুন, বুঝুন, তারপর কমেন্ট করুন। আমি আপনাদের সব কমেন্ট মাথা পেতে নেব। এইবার এর ফল কি হতে পারে সেটা নিয়ে আমি আসছি পরবর্তীকালে। এবার তার আগে আমার কিছু বক্তব্য আছে, সেগুলো আমি বলবো। দেখুন, প্রত্যেকটা জিনিসের না একটা নিয়ম আছে, একটা নীতি আছে, একটা রুল আছে। আপনি যদি একটা যুদ্ধও করতে যান, সেই যুদ্ধের একটা নিয়ম আর নীতি আছে এবং সেটা মেনেই আপনাকে যুদ্ধটা করতে হবে। ভোট সেটা যুদ্ধের থেকে কম কিছু তো নয়, এবং এটারও কিছু নিয়ম আছে। এবার এই যে উনি বলছেন যে আমি পদত্যাগ করব না, সেই কথাটা আমার মনে হয় কোথাও গিয়ে না ভুল। কারণ যেভাবেই অন্য পার্টি পাওয়ারে আসুক, যেভাবেই তারা জিতুক, ভোট হয়ে গেছে, জনতার রায় অলরেডি বেরিয়ে গেছে। তারপর এই কথাটা কিন্তু বলা যায় না। এবং আমি আরেকটা জিনিস মনে করিয়ে দেবো মাননীয়াকে, যে আপনিও কিন্তু কাউকে হারিয়েই সিংহাসনে বসেছিলেন, আপনিও কিন্তু ভোটে জিতেই এই রাজ্যে আপনি পাওয়ারে এসছিলেন। এবার আপনি ভাবুন, যদি আপনার সঙ্গে প্রিভিয়াস যে পার্টিটা ছিল, যাকে হারিয়ে আপনি পাওয়ারে এসেছিলেন, সে যদি এই জিনিসটা আজকে করতো, আজকে যদি তারা বলতো যে আমি পদত্যাগ করব না, তাহলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াতো? আপনি যদি দেখেন সিপিএম এর আমলে, যখন সিপিএম এর আমল শেষ হলো, তারপরে তৃণমূল ঢুকলো, তখন আপনি দেখবেন বুদ্ধবাবু তিনি কিন্তু এক ফোঁটাও সময় নষ্ট করেননি। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে তিনি পদত্যাগ করেছেন, যেটা অ্যাকচুয়ালি করাটা উচিত। ইভেন আমি এটাও শুনেছি, জানি না কতটা ঠিক কতটা ভুল, এটাও শুনেছি তিনি যে গেছেন, গিয়ে পদত্যাগ করেছেন, সরকারি গাড়িটা পর্যন্ত ব্যবহার করেননি, তিনি তার পার্টির গাড়ি করে গেছেন, পার্টির গাড়িতে সাধারণ মানুষের মতো গেছেন এবং গিয়ে পদত্যাগ করে এসছেন। এটা একটা যুদ্ধ, এটার একটা নিয়ম নীতি আছে। এবং আজকে যদি কেউ বলে যে আমাকে জোর করে হারানো হয়েছে, দেখুন এই কথাগুলো না ভোটের আগে ভালো লাগে। এই কথাগুলো যদি ভোটের আগে হয়, সেটার একটা ভ্যালিডেশন থাকে যে আমাকে হারানো হচ্ছে, জোর করা হচ্ছে, সেখানে যত রকম পাওয়ারের, যত রকম ফোর্স, যত রকম পাওয়ার আমি সব লাগিয়ে দিলাম। ভোটের আগে অবধি সেটা মানা যায়, কিন্তু যখন ভোট হয়ে যায়, ভোটের রেজাল্ট বেরিয়ে যায়, তখন কিন্তু এই কথাগুলো কোথাও আর না খাটে না, কোথাও আর জায়গা পায় না, সেটা আমার মনে হয়। এবং আজকে ওয়েস্ট বেঙ্গলের এই ঘটনাটায় সবাই হাসছে, কারণ বাকি জায়গায় যে সরকারগুলো পড়েছে তারা কিন্তু অলরেডি পদত্যাগ করে দিয়েছে, এবং বাকি জায়গায় লোক হাসছে যে দেখো কি হচ্ছে। তার কারণ, তার কারণ হচ্ছে আমাদের বাংলাকে মমতা ব্যানার্জি রিপ্রেজেন্ট করে। আমাদের বাংলার একটা বড় মুখ, মানুষ তাকে ফলো করেন, মানুষ তাকে আইডিয়ালাইজ করেন। এবং যখন আপনি এরকম একটা পজিশনে থাকেন যেখানে মানুষ আপনাকে ভালোবেসেছে, মানুষ আপনাকে পাওয়ারে এনেছে, হ্যাঁ আপনাদের কিছু ভুল ত্রুটি ছিল, সেই জন্য হয়তো মানুষ আজকে আপনাদের উপর থেকে ভরসাটা তুলে নিয়েছে, আপনাদেরকে চেঞ্জ করার কথা ভেবেছে। আজকে যখন আপনি একটা রাজ্যের মুখ, আপনি একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন, তখন আমার মনে হয় এই জিনিসটাকে না হাস্যকর জায়গায় না নিয়ে যাওয়াটাই ভালো। আজকে দেখুন সব জায়গায় লোক হাসাহাসি করছে, লোক বলছে যে দেখো কি রকম ধরনের জিনিসপত্র হচ্ছে, এবং কারণ মানুষ তাকে ভালোবাসে, মানুষের মনে তার একটা জায়গা আছে। তিনি যখন প্রথম এসছিলেন, তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবেই কিন্তু এসছিলেন। তো এই যে সাধারণ মানুষের যে ডিসিশনটা, সেটাকে সম্মান করা উচিত। তারা যেটা চাইছে সেটা আমার মনে হয় করতে দেওয়া উচিত। তার কারণ এটাই, কারণ সবাই সাধারণ মানুষের জন্যই সিংহাসনে বসে, তাদের কাজ করার জন্যই বসে। হ্যাঁ, এটা আলাদা কথা যে পরবর্তীকালে সাধারণ মানুষের কথাই তারা ভুলে যায়, সেটা যে কোনো পার্টি, যে কোনো রং, কিন্তু সাধারণ মানুষের ডিসিশনটা সম্মান দেওয়া উচিত। আমার মনে হয় এই জিনিসগুলো না করে যেটা করা উচিত আজকে টিএমসির, নিজেদের ভুলগুলো ঠিক করা, সবাই মিলে বসা, যারা যারা ওই পার্টির মুখপাত্র, যারা যারা বড় মুখ আছে, তাদের সবাইকে নিয়ে বসা, বসে ক্যালকুলেট করা যে কেন এই জিনিসটা হলো। এত বড় মার্জিন সেটা তো একদিনে আসেনি, কেন এলো? দেখুন, পরিবর্তন সবসময় হবে, আজকে পরিবর্তন হয়েছে, কালকেও পরিবর্তন হবে। সেই পরিবর্তনটার জন্য রেডি হওয়া, নিজেকে রেডি করা। হ্যাঁ, যে ভুলগুলো আমরা করেছি
সেই ভুলগুলো আমরা শুধরাবো, সেই ভুলগুলোতে কাজ করব, সামনের বার আবার ফিরে আসব, চেষ্টা করব ফিরে আসার। কারণ আমরা জানি মমতা ব্যানার্জি লড়তে ভয় পায় না, তিনি লড়তে পারেন। আজকে তিনি যেই জায়গাটায় আছেন সেই জায়গাটা কিন্তু লড়েই তাকে নিতে হয়েছে, তাকে কেউ স্পুন ফিট করে দেননি, তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি, তাকে সেই জায়গাটা লড়েই আজকে জায়গাটায় আসতে হয়েছে। তো তিনি লড়তে জানেন, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই লড়ার যে মনোভাবটা সেটা আবার ফিরিয়ে আনতে হবে, আবার রেডি হতে হবে। আমার মনে হয় সেইটার জন্য, সেই দিনটার জন্য প্রিপারেশন নেওয়া খুব জরুরি। এইবার এটা তো গেল আমার বক্তব্য যে আমার কি মনে হয় কোনটা ঠিক কোনটা ভুল। এবার হচ্ছে অ্যাকচুয়াল রুলস কি। অ্যাকচুয়াল রুলসটা আপনি জানেন? যদি আফটার ইলেকশন এবং আফটার রেজাল্ট যদি কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে না চান, তাকে প্রথম যে কাজটা করতে হবে, বিধানসভাতে ফ্লোর টেস্ট করতে হবে। এবার আপনারা, আমি জানি অনেকে এই সম্বন্ধে অবগত নন যে ফ্লোর টেস্টটা কি। সেটা হচ্ছে বিধানসভাতে আপনাকে প্রুভ করতে হবে মেজরিটি এমএলএ এর ভোট বা মেজরিটি এমএলএ এর সাপোর্ট আমার সাথে আছে। সেই জিনিসটাকেই ফ্লোর টেস্ট বলা হয়। আপনাকে সেটা প্রুফ করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে ঠিক আছে, যদি আপনি না করতে পারেন তাহলে রাষ্ট্রপতি আপনাকে আদেশ দেবে, প্রেসিডেন্ট আপনাকে আদেশ দেবে যে আপনি পদত্যাগ করুন, এবং তারপর আপনাকে করতে হবে, এটাই নিয়ম। এবং যদি এটা খুব বেশি বেড়ে যায়, যদি প্রেসিডেন্ট দেখে যে না এটার কোনো রেজাল্ট বেরোচ্ছে না, পদত্যাগ করছে না, যেই পার্টির পাওয়ারে এসছে তাদের লোকজন আর যেই পার্টি হেরে গেছে তাদের লোকজন, তারা দুজন মারপিট করছে, একটা অশান্তি তৈরি করছে রাজ্যের মধ্যে, মানুষ সেখানে প্রবলেমে পড়ছে, সেইখানে প্রেসিডেন্ট চাইলে প্রেসিডেন্ট রুলস লাগু করতে পারে। যদি এরকম একটা ডিসপিউট জায়গায় থেকে যায় জিনিসটা, তাহলে কিন্তু আগামী দিনে প্রেসিডেন্ট রুলস লাগলেও লাগতে পারে, এবং যেই জিনিসটা বাঞ্ছনীয় নয়। দেখুন, হারা জেতা সময়ের ব্যাপার, কেউ হারবে কেউ জিতবে। তো সেইখানে আমি হেরে গেছি, সেটাকে মেনে নিতে হবে। কিভাবে জিততে পারি সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। হারা জেতা সেগুলো লেগেই থাকবে। আজকে পরিবর্তন হয়েছে, কালকেও পরিবর্তন সম্ভব। পরিবর্তন, মানুষ পরিবর্তনশীল। কিন্তু সেটা এটা বলা যে আমার সঙ্গে জোচ্চুরি হয়েছে, চুরি চামারি করা হয়েছে, এগুলো দেখুন আজকে যখন ভোট হয় আমরা তো জানি যে পাওয়ার থেকে যাচ্ছে, যে পাওয়ারে আসছে, সে কিভাবে যাচ্ছে আর কিভাবে আসছে। সেই ইকুয়েশনটা আমাদের কাছে এত বছরে পরিষ্কার। এটা আজকের থেকে নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এই জিনিসগুলো তো আমরা দেখেছি। ভোটের আগে অব্দি এই কথাগুলো খুব ভালো লাগে, কিন্তু ভোটের পরে এই কথাগুলোর আর কোথাও কোনো স্ট্যান্ড আছে বলে আমার মনে হয় না। তো আমার মনে হয় যেটা নিয়ম, যেটা অ্যাকচুয়ালি তো করা উচিত, আপনি যেহেতু একটা রাজ্যকে রিপ্রেজেন্ট করেন, আপনাকে মানুষ ভালোবাসে, আপনি বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনি লড়তে পারেন, আপনার মনে, আমার মনে হয় যে এই জিনিসটা দেখা এবং ঠিক জিনিসটাকে চুজ করা, যেটা উচিত সেটাকে চুজ করা, এটাই আমার মনে হয়। এটাই ছিল আমার বক্তব্য। এবার আপনারা ডিসাইড করতে পারেন যে আমি কোনো রঙের হয়ে কথা বললাম, আমি কোনো পার্টির হয়ে কথা বললাম, নাকি আমি নিজের বক্তব্য রাখলাম এবং নিয়মটা নিয়ে কথা বললাম। আপনাদের কি বক্তব্য এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।